দেখো গরু ঢুকে কি করেছে। এই ঘরে আমরা শুয়ে আছি সবাই, গেট বন্ধ ছিল, গেটটা হাওয়াতে খুলে গেছে। এ দেখো ঘরে ঢুকেছে, এ দেখো ঘরে এই পর্যন্ত ঢুকেছে। দেখো ঘরের ভিতরে ঢুকেছে। এই যে গরুর পাড়া দেখো। মা উঠেছে, মা তো বললাম মার নাইট ডিউটি চলছে, তো ঘুমাচ্ছিল, উঠেছে, উঠে দেখে ঘরের ভিতরে গরু, ঘরের ভিতরে ঢুকে এখানে দাঁড়াইছিল, এখানে দাঁড়িয়েছিল। দেখো তো কী করবো এখন, আবার মুছি একটু, না মুছলে মাটি একদম ইসে হয়ে যাবে। তো অত্যাচার, গরুর অত্যাচার। গেটটা বন্ধ করেই রাখছি আমি, হাওয়াতে খুলে গেছে গেট। চিকুন ও যে বাইরে আবার তখন ওই যে পরে, এই যে পরে, এই দেখো, এই দেখো আরেকজন পড়ে গেল। এই দেখো স্লিপ কেটে কই লাগছে পায়ে। চলান চলান আনবো ভগবান। দেখো পাটা ফুলে গেছে, পড়ার সাথে সাথেই ফুলে গেছে। দেখো ওষুধ তো দিয়ে দিলাম, তেলও দিয়ে, একটা তেল পড়া ছিল রাজকুমারীর পায়ের, যে ওর পা যে ভেঙেছিল, ওর তেল পড়া ছিল, ওই তেল পড়াটাও দিয়ে দিলাম। ওষুধ মুভ ছিল ঘরে, ওটাও দিলাম। দেখি কি হয়। এখন তো খুব একটা বুঝতে পারছে না, হাঁটুর মধ্যেও লেগেছে, এই যে হাঁটু ছুলিয়ে গেছে যাচ্ছে। তো বিকাল এখন তো বুঝতে পারবে না, আস্তে আস্তে যখন সময় বাড়বে তো ব্যথাটা আরও বাড়বে। আঙুলে লেগেছে বলে ব্যথা লাগছে, পাটা তো কেমন ফুলে গেছে। গরু তাড়াতে গিয়ে হাত মুখ দিয়ে গেছে। উঠতে গিয়ে দেখলাই এদিকে উঠছিল, উঠতে গিয়ে স্লিপ কেটেছে, স্লিপ কেটে পড়ে গেল বস্তার মধ্যে। গরু তো গরুই, কি বলবো আর। দেখো রান্নাবাড়া করে কাপ, ওই যে রান্নাবাড়া করে বাসনপত্র এখানে রেখেছি, পর রোদ আর কাজ মানে মাজতে পারলাম না। তো এখন কী করবো, এই দেখো ঘরটা আগে মুছি, ঘরটা মুছে তারপরে বাদ বাকি কাজটা সারি। কারণ হচ্ছে এখন যদি ঘর না মুছি না, দেখো গরুর পাড়াতে মাটিতে আরও খুঁড়ে যাবে। দেখো কেমন খুঁড়া খুঁড়েছে, ভালো লাগে। সারা ঘরটাই মুছতে হবে। ঘরের ভিতরে যে কী করতে এসেছিল, ভাগ্যিস এখানে আমার চার্জার ছিল, এখানে কামড় দেয়নি, কাগজপত্র ছিল কামড়ায়নি। তো যাই হোক ঘরটা মুছে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মার যাবার এই পায়ের ব্যথা নিয়ে কী যে হয়। এখন তো মানে অতটা বুঝতে পারছে না, ব্যথা তো হবে। রাত্রেবেলা হাঁটু মধু লেগেছে, হাঁটু নিয়ে রাত্রেবেলা উঠতে পারবে না, কারণ আমি পড়ি তো মাঝে মধ্যে, বুঝতে পারি, তখন বোঝা যায় না। কিন্তু যেই সময় বাড়ে আস্তে আস্তে তখন রাত হয়ে যে ব্যথা হয় হাঁটুর মধ্যে, ওষুধ আনতে হবে। যা ওষুধ ছিল লাগিয়ে দিলাম। তো আজকে তো আবার বন্ধ দোকানপাট, তো ডাক্তারের তো ওষুধের দোকান খুলে ওষুধের দোকান খুলে রাখার কথা, তো গিয়ে দেখতে হবে। যাই হোক ঘরটা মুছি তাড়াতাড়ি করে। এখন আর মুছলাম না, যেসব জায়গায় গর্ত হয়েছে সেই জায়গাগুলোতে শুধু মাটি দিয়ে দিলাম। তো ওষুধ আনতে যাচ্ছি এখন, 11:30 বেজে গেছে, নাহলে আবার 1টার দিকে হয়তো বন্ধ করে দিতে পারে। আমি জানিও না আদৌ ওষুধের দোকান খোলা আছে কি নাই। তো যাই আগে নিয়ে আসি। দোকান বন্ধ, যদিও খুলে বন্ধ করে যদি, তাহলে সেই 5টার আগে দোকান খুলবে না। তো যাই আগে নিয়ে আসি। দোকান তো মনে হচ্ছে বন্ধ, কারণ ওরা আসলে গাড়ি থাকে একটা দোকানের সামনে, গাড়িটা তো দেখা যাচ্ছে না। কি জানি ভগবান, বন্ধই নাকি, বন্ধ হলে তো গেল। মনে হচ্ছে তো বন্ধ। রেশনের দোকানটা খোলা ছিল। আচ্ছা এগিয়ে গিয়ে দেখে আসি একবার। না খোলা আছে, স্কুলও দেখা যায় খোলা, কিছু দোকানপাটও খোলা আছে।